এই মন্দিরের সবার আগায় একটা স্বর্ণের পাতিল ছিল, সেই স্বর্ণের পাতিলে ভিতরে স্বর্ণের কয়েলগুলো ছিল, সেইগুলো হচ্ছিল কি এই যে ৭১-এ যখন যুদ্ধ হয় তখন এটা হচ্ছিল পাকিস্তানি সেনাবাহিনীরা এটা তুলে নিয়ে চলে গেছে, তারপর থেকে এটা এমন পরিত্যক্ত পড়ে রয়েছে। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this. এখন বাংলাদেশের এমন অবস্থা, ঠিক আছে, মানে ফলের মধ্যে আমের চেয়ে কাঁড়াল বেশি। আর এই জমিদার বাড়িতে আইসা এখন এমন মনে হয়েছে ভাই আমি কাঁড়ালের দুনিয়া আছি। এই দেখেন এখানে কাঁড়াল, ওই গাছে কাঁড়াল, অন্যান্য গাছে সব গাছে কাঁড়াল। আমি ভাবতেছি একটা কাঁড়লের ব্যবসা দিব। দেখেন কত বড় কাঁড়ল, এই কাঁড়লের ব্যবসা দিয়ে ভাই কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ, হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন পালমশাই ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। তো আজকের ব্লগ ভিডিওটা কি সেটা আমি আপনাদের বলি। তো গাইস আমি এখন বর্তমানে আছি কার্তিকপুর গ্রামে। তো আমি কার্তিকপুর গ্রামে আইছিল আমার পিসি বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াইতে। কার্তিকপুর গ্রামে অনেক কিছু দেখার মতো জিনিস আছে যেগুলো আমি আপনাদের দেখাইতে চাই। তো যাই হোক গাইস, এখন বর্তমানে আমি আসছিল বাসায়। তো এখন আপনাদের দেখানোর জন্য সেই জায়গাগুলোতে যাব, কারণ এখানে যে কটা স্পট আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ৩-৪টা স্পট আছে, তার মধ্যে ৪০০ বছরের পুরনো জমিদার বাড়ি, ১৫০ বছরের প্লাস মন্দির পর আর কি গাইস, যেটা সত্যি কথা বলতে, তো আমি এখন বর্তমানে একটু কাজের চাপে আছি, সেই কারণে আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারতাছি না। তার জন্য আমি দুঃখিত, আপনাদের সরি জানাইতেছি। কিন্তু মাঝে মাঝে যে একটু ফ্রি থাকি ওই টাইমে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। যেমন আজকে একটু ফাঁক পাইছি ভিডিও করার জন্য, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আনতেছি, কারণ এই ভিডিওটা আমি আগে করি নাই। এখন বর্তমানে এই যে আমার কাছে আছে আমার পিসাতো ভাই সুমিত, হায়দে ক্যামেরার পিছে আছে আমার বাইক না পরমজিৎ। তো যাই হোক আজকে ওদের নিয়েই আজকে আমি ঘুরতে বের হইতাছি। দেখা যাক আপনাদের কি কি দেখাইতে পারি, আর ওই দুইটা জিনিস আমি আপনাদের দেখাবই। তো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস কার্তিকপুরের মধ্যে আমি এমন একটা জায়গায় দাঁড়া রয়েছি, ঠিক আছে, সেই জায়গার নাম হচ্ছিল বকুলতলা। আর এই বকুলতলাটা হচ্ছিল অনেক ফেমাস, কারণ কি এইখানে হচ্ছিল এই যে পাশে মন্দির আছে, এইখানে কালী পূজা হয়, আবার এখানে বড় মেলাও বসে 3 দিনের। তো যাই হোক ছোটবেলার সাথে এই জায়গার আমার অনেক স্মৃতি জড়ায় আছে। তো এইখানটা আমি অনেক আড্ডা দিছি, মানে যখন বেড়াইতে আইছি ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। তো সেই কারণে আমি আপনাদের বলতাছি। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, তো সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একটা গাছ সম্পর্কে, মানে বকুল গাছ। এই দেখেন এটা হচ্ছিল বকুল গাছ গাইস, মানে ভিতর দিকে পুরো ফাঁকা। এটা হচ্ছিল বকুল গাছ, ঠিক আছে, এটা পুরো ফাঁকা। মানে এটা কিভাবে যে বাইরে উঠছে সেটা আমিও নিজেও জানি না। এই দেখেন আমি ভিতরে ঢুকি, এই যে দেখছেন ভিতরে কিন্তু ঢুকে আছি গাইস। ভাই এই বকুল গাছটার কিন্তু অনেক বয়স, প্রায় 50 থেকে 60 বছর বয়স। মানে এটা অনেকে বলে থাকে, আমি সেও জানি না, মানে তাদের কথাই আমি আপনাদের জানাইলাম। কিন্তু দেখতে ভালো লাগে গাইস। তো গাইস আমি আপনাদের বলছিলাম যে 150 বছরের প্লাস পুরনো মন্দির আমি আপনাদের দেখাবো। তো সেই জায়গায় চলে আইছি। তো দেখতেছেন গাইস এই যে আমার পিছে যে মন্দিরটা আছে, ঠিক আছে, সেই মন্দিরটা হলো প্রায় 150 বছর আগের প্লাস মন্দির, ঠিক আছে। এটা আমি সেও জানি না, কিন্তু মানুষের কাছে শুনছি 150 বছর আগের। তো যাই হোক গাইস এই যে পিছে যে মন্দিরটা দেখতেছেন এটা হলো শিব মন্দির। তা আমি আটটু সামনে যাই, আমি আপনাদের দেখাই। দেখেন এই দেখেন গাইস, মানে মন্দিরের এখন বর্তমানে কি অবস্থা। এখন বর্তমানে অন্যান্য জায়গায় যে মন্দিরগুলা তার থেকে পুরোই আলাদা, মানে পুরনো মন্দির যেটা কি বলে। এই দেখেন এই জায়গাটা পুরো ফাটল ধরছে। আবার মন্দিরের ভিতরে আবার কোথায় বট গাছও তৈরি হয়ে গেছে। এই মন্দিরটার ভিতরে এই যে এই জায়গার ভিতরে একটা শিবলিঙ্গ ছিল, সেটা আরো আগে। শিবলিঙ্গটা বর্তমানে নাই, চুরি হয়ে গেছে, সেটা সবাই বলে। আর এই মন্দিরের সবার আগায় একটা স্বর্ণের পাতিল ছিল, সেই স্বর্ণের পাতিলের ভিতরে স্বর্ণের কয়েলগুলো ছিল, সেইগুলো হচ্ছিল কি এই যে ৭১-এ যখন যুদ্ধ হয় তখন এটা হচ্ছিল পাকিস্তানি সেনাবাহিনীরা এটা তুলে নিয়ে চলে গেছে, তারপর থেকে এটা এমন পরিত্যক্ত পড়ে রয়েছে। গাইস আমার পিছে এখন যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল দুর্গা মন্দির ছিল, মানে পুরনো জমিদাররা এইখানে মানে মন্দিরটা তৈরি করছিল, ঠিক আছে। আমি আপনাদের একটু সামনে যা দেখাইতেছি, মানে পুরো পরিত্যক্ত করে রয়েছে গাইস। মানে সামনে গেলে মানে দূরের থেকে দেখলে মূলত ভয় লাগে। আসেন আমি দেখাই। এই দেখেন গাইস
আমি এখন বর্তমানে দুর্গা মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই ভিতরে কত স্পেস, একটা বড় একটা জায়গা। মানে মূলত অন্যান্য মন্দিরেও এত জায়গা হয় না, মানে মেন মন্দিরে, কিন্তু এটা প্রচন্ড বড়। গাইস একবার উপরে লক্ষ্য করেন, উপরের আলা আর বাগাগুলো লক্ষ্য করেন, দেখেন এই কাঠগুলো এখনো কি মজবুত রয়ে গেছে। লোহা কাঠ ভাই, লোহা কাঠ কিন্তু সবচেয়ে মানে কাঠের রাজা হচ্ছে লোহা কাঠ। এইগুলো হচ্ছিল তৈরি করা হয়েছে এইগুলা দিয়েই। দেখেন কত বছর আগের আগের দিনের মন্দিরের ডিজাইন গুলো দেখেন, আর এখনকার যে ডিজাইন গুলো হবে সেটা দিন রেট পার্থক্য হবে। এই যে পিলারের ডিজাইন গুলো দেখেন, এই যে সিম্পলের উপরে কত সুন্দর উপরে দেখেন, এই যে চারিদিকে মন্দিরটা পুরাই নষ্ট হয়ে গেছে গাইস, ব্যবহার হয় না, নষ্ট তো হবেই। এই দেখেন গাইস, আমরা একসাথে যাইতে ভয় পাই, আর সুমিত একদম সামনে যায় ভিডিও শুট করতেছে। এই দেখেন, ইস পুরো প্রফেশনাল। গাইস আমার পিছে এখন বর্তমানে যে বিল্ডিংটা দেখতেছেন, ঠিক আছে, এই বিল্ডিংটা হচ্ছে একটা পোস্ট অফিস ছিল আগে, পোস্ট অফিসও ছিল আর একটা বাড়িও ছিল মূলত। তো যাই হোক গাইস, এখন হচ্ছে এই বাড়িটা পুরো পরিত্যক্ত পড়ে রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তো এখন হচ্ছে এই বিল্ডিং এর ভিতরে কি আছে বা এই বিল্ডিং এর ভিতরে কি থাকার কথা ছিল বা কেমন দেখতে, সেটাই আমি আপনাদের এখন দেখাবো। এখন বিল্ডিং এর ভিতরে যাবো, আর পারলে তো ছাদে যাবো, চলেন দেখাইতেছি। I don't really know. বিল্ডিং এর ভিতরে তো চলে এলাম, কিন্তু বিল্ডিং এর ভিতরে মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু বাইরে প্রচন্ড গরম। তো এই দেখেন বিল্ডিং এর অবস্থা কেমন ভিতরের সাইড, এই দেখেন জায়গাটা পুরোই নষ্ট হয়ে গেছে। আর পুরোনো দিনের বিল্ডিং তো আস্তর খুললে গেছে, এই সাইডে আস্তর খুললে গেছে, আর এই সাইডে পুরো ফাটল ধরছে পুরো বিল্ডিং এর ভিতরে, কারণ ফাটল ধরারই কথা। এটা মনে হয় একটা পুরো একটা অফিস ছিল, এই যে এখানে একটা বসার সিট আছে, আর এই যে এটা হচ্ছিল সিঁড়ি, এটা দিয়ে হচ্ছিল দোতলায় যায়। দোতলা যাবি, চলো। গাইস এই দেখেন গাইস, সিঁড়িগুলো কত লম্বা, মানে খাড়া সিঁড়িগুলো, ইস উঠতে পুরো জীবনটা বেরিয়ে যায়। এই যে দেখেন, আমি এখন বর্তমানে দোতলায় আইছি, এই দোতলার অবস্থা এমন, এই যে নিচের সাইড, আর এই হচ্ছে আরেক রুম। এটা একটা রুমই ছিল, দেখলে বোঝা যাইতেছে। মানে পুরোনো বিল্ডিং তো, ঠিক আছে, এইখানে ওনারা লিখে দিয়েছে যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। কারণ কি কারণে লিখছে সেটা তো আর জানি না, হয়তো কোনো ভয়ঙ্কর কিছু থাকতে পারে, বা সাধারণ মানুষ আসতে না করতে পারে, কারণ পুরোনো বিল্ডিং কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে যায় ঝামেলা আছে। মানে যে কোনো কারণে সাধারণ মানুষ আসতে না করছে, কারণ কেউ তো চায় না যে কোনো মানুষের ক্ষতি হোক। তারপর আমরা রিস্ক নিয়ে আবার এখানে চলে এলাম। গাইস আমরা তিনজন তো এখন এই বিল্ডিং এর দোতলায় আছি, ঠিক আছে, এখন তো মানে ধরো দুপুর টাইম, আর কথায় আছে যে দুপুরবেলা নাকি ভূতে ধরে বেশি। তো যাই হোক, এখনো ভগবানের কৃপায় আমাদের এখনো ভূতে ধরে নাই, কিন্তু ভাই সন্ধ্যার সময় এই জায়গাটা হয়তো অনেক ডেঞ্জারাস হয়ে যায়, অন্ধকার থাকে বা জঙ্গল টঙ্গল আছে, এখানে যদি মানুষ যদি আসে স্বাভাবিক মানুষ ভয় পাইব। তো যাই হোক গাইস, আমিও রিস্ক নিতে চাই না, কারণ রাতের বেলা আসার দরকার নেই, সন্ধ্যা পর আসার দরকার নেই, সেই কারণে যতটুকু পারলাম আপনাদের দুপুর টাইমে দেখা দিলাম। 150 বছরের পুরনো মন্দির আর চলে একটা পোস্ট অফিস। তো গাইস সর্বপ্রথম ভিডিও আমি আপনাদের দেখাইলাম যে 150 বছরের পুরনো মন্দির বলেন, পোস্ট অফিস বলেন, বা একটা বিল্ডিং বলেন, মানে 150 বছর প্লাস, ঠিক আছে। তো এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখন বর্তমানে যেতেছি আরেকটা প্লেসে, সেটা হচ্ছিল জমিদার বাড়ি। তো যাই হোক, আমরা এখন রাস্তাতে যাইতে থাকি, তো আপনাদের সাথে জমিদার বাড়ির ওইখানে দেখা হইতেছে। তো গাইস আমি এখন বর্তমানে এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তো এইটা হচ্ছে একটা স্কুল, 78 নং কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি এখন বর্তমানে এইখানে দাঁড়ায় রয়েছি, কারণ এইখান থেকে আসলে জমিদার বাড়ি যাইতে হয়। তো এই কার্তিকপুর স্কুলটা হচ্ছে 1898 সালে তৈরি করা হয়েছে, মানে এটা চালু হয়েছে। আর 127 বছর বর্তমানে রানিং চলতেছে। তো গাইস এটা এমন একটা স্কুল, তো এই স্কুলে কার্তিকপুর এলাকার সবাই পড়াশোনা করছে। তো বিশেষ করে তো আমি তো অনেক দূরের মানুষ, আমি তো পড়াশোনা করতে পারিনি। যারা পড়াশোনা করছেন এই স্কুলে, তো তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করেন। তো গাইস তো বেশি দেরি করবো না, আর আপনাদের অপেক্ষা করাবো না, এখন যাবো সোজা জমিদার বাড়ির ওইখানে।
And I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away like it. আমি আপনাদের বলছিলাম যে আমি জমিদার বাড়ির ভিডিও আমি আপনাদের করে দেখাবো, কিন্তু আমি এখন বর্তমানে যে এখানে দাঁড়া রয়েছি এইটাই মূলত এখন জমিদার বাড়ি। এই যে আমার পিছে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির মেন গেট। তো এখানে আমরা তিনজনে দাঁড়া রয়েছি। তো এখন আস্তে আস্তে আমরা ভিতরে যাব। কার্তিকপুর জমিদার বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় কার্তিকপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামে পরিচিত। হ্যাঁ, এটাই সেই জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির বয়সই 400 বছরের বেশি পুরনো। এই জমিদার বাড়িতে এসে এই পরিবেশটি আমাদের খুবই ভালো লেগেছে। তো গাইস, এখন বাংলাদেশের এমন অবস্থা, ঠিক আছে, মানে ফলের মধ্যে আমের চেয়ে কাঁড়াল বেশি। আর এই জমিদার বাড়িতে আইসা এখন এমন মনে হচ্ছে ভাই আমি কাঁড়ালের দুনিয়া আছি। এই দেখেন এইখানে কাঁড়াল, ওই গাছে কাঁড়াল, অন্যান্য গাছে সব গাছে কাঁড়াল। তো আমি ভাবতেছি কি জানেন, আমি ভাবতেছি একটা কাঁড়লের ব্যবসা দিব। দেখেন কত বড় কাঁড়ল, হ্যাঁ, এই কাঁড়লের ব্যবসা দিয়ে ভাই কুটিপুটি হয়ে যাবো। হ্যাঁ, আমি প্রমোশন করবো, আপনারা আমার থেকে কাঁড়ল কিনে নেবেন। সিস্টেম পার দেंगे। আমরা অনেকক্ষণ পর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পুকুরে। এই পুকুরে নাকি জমিদাররা স্নান করতো। তারপর আমরা চারিদিক ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। এখানে লেখা আছে কার্তিকপুর জমিদার বাড়ি, আর এখানে লেখা আছে যে তথ্যের জন্য মোবাইল, মানে এই নাম্বারটা দিয়ে দিছে। অনেকক্ষণ পর চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমি এখন একটা কল দিই। মানে এই জমিদার বাড়ি সম্পর্কে তো আমি বর্তমানে ভালো মন্দ কিছু জানি না, ঠিক আছে। তো এখানে লেখা আছে যে তথ্যের জন্য কল করতে বলছে। তাহলে দেখি কারোর ফোন দিয়ে যদি কেউ আইন না, আপনারা যদি কোনো তথ্য জানাতে পারি তাহলে সেটা আমার জন্য অনেক উপকার হবে বা আপনাদের জন্য অনেক উপকার হবে। সো গাইস, উপরে যে নাম্বারটা দিছিল এইখানে আমি সেই নাম্বারটা উঠাইছি। তো এখন হলো মূলত কল দিব, দেখি কল দেওয়ার পর ধরে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা জমিদার বাড়ি আছি। তো এখানে একটা পোস্টারে একটা নাম্বার দেওয়া ছিল আর কি তথ্যের জন্য। তো আমরা আপনাকে কল করেছি। তো আমরা আর কি জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইনফরমেশন আর কি চাচ্ছিলাম। আছি প্রায় অনেকক্ষণই আছি, আধা ঘন্টা থেকে এখন। হ্যাঁ, আধা ঘন্টার মতো আছি এখানে। হ্যাঁ, উনিও ঢাকা থেকে আসতেছে আজকে। ও আচ্ছা, তথ্যের জন্য কি কি জানতে চান একটু বলেন। কিছু ইতিহাস সম্পর্কে একটু জানার দরকার ছিল, যাতে আমাদের অডিয়েন্সে কিছু জানাতে পারি। ইতিহাস যদি জানতে চান তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে? বুঝলাম না। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। একটু কষ্ট করে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি একটু নোট দেন, আমি একটা পাঠাইতেছি। ওইটা দেখলে আপনি ইতিহাসটা আশা করি আপনার 80% জানা হয়ে যাবে। জি জি, কিন্তু আপনি কোথায় আছেন? আমি আপনি বললাম আছি আপনাদের কাছাকাছি আছি, কিন্তু সমস্যা হলো আমি আমার একটা বিবাহে যাওয়ার প্রস্তুতি নিতেছি। তো রেডি হইতেছি। জি জি, আসুন না এখন, নামাজের পরে একবার আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আচ্ছা, আপনাকে নক করতেছি, ঠিক আছে, আপনি একটু। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আমি এখন বর্তমানে তো জমিদার বাড়িতে দাঁড়া রয়েছি, কিন্তু এই যে এখানে ব্যানারের ভিতরে একটা নাম্বার দেওয়া ছিল যে তথ্যের জন্য ফোন দেওয়ার জন্য। তো যাই হোক, এই নাম্বারে একটু আগে আমি ফোন দিয়েছিলাম, যেটা আপনারা শুনছেন। তো এইখানে যার ফোন নাম্বার দেওয়া আছে তার নাম হচ্ছিল শামীম ভাই। তো যাই হোক, ওনার সাথে কথা বললাম, কারণ উনি বলছিল যে আমরা নাকি একটু এখানে বেশি সময় দিন, উনি এসে আমাদের সাথে কথা বলতো, কিন্তু আমাদের এখানে সময় দেওয়ার এখন মানে হাতে আমাদের সময় নেই। তো যাই হোক, ওনার সাথে ফোনে কথা বললাম। উনি বললো যে এখানে আমার আসা সম্ভব না, আমি একটু ব্যস্ত আছি, একটা বিয়ে বাড়িতে যাবো। আমরা চাইছিলাম যে ওনার থেকে কিছু তথ্য নেব, কিন্তু এখন উনি আমাদের এখানে একটা বংশ তালিকার একটা ছবি পাঠাইছে, ঠিক আছে। এখন এত বড়টা তো পড়া সম্ভব না, এটা বাসায় আমি আপনাদের পড়া শুনাইতেছি। এখানে লেখা আছে কার্তিকপুরের মুন্সি চৌধুরীর বংশ তালিকা। তো যাই হোক গাইস, ওনার সাথে মানে উনি আমাদের বলছে যে এটা পড়লে নাকি আমরা 80% তথ্য আমরা জানতে পারবো, ঠিক আছে, আমি আপনাদেরও জানাবো। কার্তিকপুরের মুন্সি চৌধুরী বংশতালিকা। শেখ কালু কেদার রায়ের সেনাপতি ছিলেন। কেদার রায়ের মৃত্যুর পর তার জমিদারি 3 অংশে বিভক্ত হয়। এক অংশ পান বিক্রমপুরের রঘুনন্দন দাস চৌধুরী, আর এক অংশ প্রাপ্ত হন ইদিলপুরের রঘুনন্দন গুহ রায় চৌধুরী, এবং কার্তিকপুর অংশ প্রাপ্ত হন শেখ কালু। নুরুন্নেছা শেখ কালুর একমাত্র সন্তান। স্বামী ফাতেহ মোহাম্মদ। মৃত্যু 1661। তিনি 1643 সনে সম্রাট শাহজাহানের আমলে পর্তুগিজদের অত্যাচার দমন করে ফাতেহ মোহাম্মদ স্বাধীনভাবে জমিদারি প্রাপ্ত হয়ে নিজ নামে জমিদারি পরিচালনা করতে থাকেন। জমিদার ফাতেহ মোহাম্মদ
ইদলপুরের জমিদার রঘুনন্দন গুহ রায়ের কন্যা শশীমুখীকে বাল্যকালে আদর করে কোলে নেওয়ায় জমিদার রঘুনন্দন গুহ রায় চৌধুরী কন্যা শশীমুখীকে আর ঘরে তুলে না নেওয়ায় জমিদার ফাতেহ মোহাম্মদ শশীমুখীকে বাধ্য হয়ে নিজ বাড়ি নিয়ে আসেন ও পরিণত বয়সে নিজ পুত্র শাহ মোহাম্মদের সাথে বিবাহ দেন। এইটা অনেক বড় একটি বংশ তালিকা, সব বলতে থাকলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে পড়ে নিন, তাহলে ৮০% বুঝতে পারবেন কার্তিকপুর জমিদার বাড়ি সম্পর্কে। তো গাইস এখন বাজে বিকেল 5টা, আমি বাড়ি থেকে বের হইলাম কারণ দুপুরের বেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বিকেলবেলা বের হয়েছি ভাই, বাড়ি থেকে বেরোনোর পরে চারিদিকে বান্দর আর বান্দরের মারপিট দেখে এখন হাসাহাসি করতেছি আমরা সবাই। এই যে সুমিতে এখানে দাঁড়া দাঁড়া, ওই যে ওপারে বান্দর আছে কিছু, ওদের ধমক দিতেছে। এই যে একটু আগে এই যে এই পার্ট দিয়া কিছুক্ষণ আগে এদিক দিয়ে ফাল দিয়া কমসে কম 20-25টা বান্দর গেছে। গাইস এই গরমে বেটে খাবার দাবার কিছুই ভাল লাগে না, ঠিক আছে। বাইরে বের হইলাম, ভাবলাম যে আমাদের খেতে থেকে কিছু ফল টল থাকলে খাবো, কিন্তু কিছুই নাই, মানে লেবু আছে শুধু। গাইস আমার চোখের সামনে এখন এমন একটা ফুল গাছ আছে যেটা গাইস আমার চোখের সামনে এখন এমন একটা ফুল গাছ আছে যেটা আপনারা ছোটবেলা হোক বা বড় হওয়ার পর হোক আপনারা দেখছেন বা এটা ধরছেন বা যাই হোক এটা নিয়ে অনেক কিছুই করছেন, বিশেষ করে আমার প্রেমিকারও দিচ্ছেন। তো যাই হোক আমি আপনাদের দেখাই এই ফুল গাছটা। এই যে গাইস এটা হলো সেই ফুল গাছ। তো বলেন তো এটা কি গাছ? মানে এখানে আমাদের বাসায় হইলো বলি বিউটি, আর একটা হচ্ছে মধুমতি, দুইটাই আমরা ইউজ করি এই নামে। আপনারা কে কি নামে জানেন সেটা বলেন, বা এটা দিয়ে কি কি করেন সেটাও বলেন, ঠিক আছে। আমি আপনাদের দেখাই এটা দিয়ে কি করব আমি এখন। আমি তো দোষী গাইস, এটা বিসা। এই দেখেন আমি দেখাই, ওই যে ভিতরে বিসা, এই যে ভিতরে বিসা দেখ। না 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 সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, বাসা থেকে বেরিয়েছি, এখন হলো বানরের মিশনে নামছি। এখন যেখানে বানর দেখুন ওইখানে ইট মারুম। কিরে লজ্জা বাসনি? এই যে দেখেন গাইস, এই যে रोम रोम भाइयों। হুস, এই গেল ফাল দিয়া। আমি কই কিরে আস না, আমি এই জায়গায় দাঁড় রয়েছি আর এই যে এই গাছের এই চিপাটা এটা বানর, এই যে একটা গেটের উপরে বয়ে রয়েছে, এই দেখেন আরামসে। কিরে ছোটবেলা যখন কার্তিকপুর আসতাম বেড়াইতে তখনও বান্দরের একটা রাজত্ব ছিল, এখনো বর্তমানে বান্দরের রাজত্ব আছে। আর আমরা জানি ছোটবেলা জানি কি করতাম, কেমনে জানি বান্দরের সাথে যেতাম, বান্দর বান্দর বেশ কি বান্দরের লাল দেখছি, এটা না হ্যাঁ। কিরে তোর কি অবস্থা? रोम रोम भाइयों। মাই নেম ইজ এনিমেল খান। খালি ঘরে ঘরস কে? দাঁড়া 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 বয়, একটা কথা মানে বিয়া দাও, দুইটাই বিয়া দাও। গাইস আমার হাতে এখন বর্তমানে যে ফুলটা দেখতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আবার নতুন করে গাছের থেকে আনা হয়েছে, এটা কোনো বিছা নাই। তো যাই হোক এই ফুলটা নেওয়ার কারণ হলো কি, এটা এমনিতে দেখতে সুন্দর, আর দ্বিতীয় কারণ হচ্ছিল এটা হলো মধু বইলাটা কি, মধু মধু মধুমতি। এই পাপড়িটা ছিটলাম, ছিড়াই যে টান দিলে এই যে ভিতরে একটা রস বেরোবে, মিষ্টির রস, এটার কারণ হচ্ছিল মধু মধু বলা হয়। চলো গাইস আমার একটি ইচ্ছে ছিল এই জমিদার বাড়ি নিয়ে একটি ভিডিও করার আর আপনাদেরকে দেখানোর, তো আমার ইচ্ছেটি পূরণ হয়ে গেল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।